हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई ड्रामा एक्सप्लेनर चैनल। आज के परफेक्ट मैच सेवेंसের লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমরা আগের পর্বে দেখেছিলাম ইয়োজোর প্রেগন্যান্সির কথা শুনে ডোকিউক তো খুবই আনন্দিত হয়। তার সাথে তার যখন কল আসে অ্যাসিস্ট্যান্টের, সে গিয়ে জানতে পারে যে দাদা তো বরং তার মরার চেষ্টা করেছে বরং। আর এদিকে তার দাদা বরং হসপিটালে ভর্তি করা হলে তখনই তার দাদা পালিয়ে গেছে আর তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তারপরে আমরা ইয়োজোর ওখানে দেখতে পাই যেখানে কেন একজন তার সাথে দেখা করতে আসে। আর এদিকে ইয়োজো দেখে সে তো পুরো নাক মুখ ঢেকে এসছে। আর তখনই ভয় বন্ধ করতে গেলে দরজা, কিন্তু ইয়োজোকে সে বরং নাক মুখ চেপে ধরে। আর এদিকে ইয়োজো তখনই আস্তে আস্তে বেহুশ হয়ে যায়। কিন্তু এটা কেই বা ছিল, কেন এবার সে ইয়োজোকে এরকম মারতে দেখায়। অপরদিকে আমরা দেখতে পাই যে এই কথা যখন শুনতে পায় তখন তো ভয় পেয়ে যে ডোকিউকে তার ইয়োজোকে কিছু করে ফেলবে না তো, এই জন্য তার ভয়ে যেন সে তাড়াতাড়ি করে ঘরে আসে, কিন্তু কাউকেই সে খুঁজে পায় না, এমনকি ইয়োজোকেও নয়। আর এদিকে তার অ্যাসিস্ট্যান্ট সে তো বরং সবই দেখছিল বরং সিসিটিভির মাধ্যমে। আর তাকে কে একজন ইয়োজোকে তুলে নিয়ে যাচ্ছে, এটা কেউই না বরং তার দাদা থাকে, অর্থাৎ ডোকিউকের দাদা। আর সেটা বুঝতে পারে এবং তাকে আরও জানায় যে ডোকিউকের দাদার পা তো পুরোই ভালো। এটা শুধু যেন কিছুটা চমকে যায়, এমনকি তার অ্যাসিস্ট্যান্টও চমকে যায়। আর এদিকে ইয়োজো যখন চোখ খোলে বেহুশ থেকে তখন দেখে তাকে তার গাড়ি করে কেউ নিয়ে যাচ্ছে। এতে কেউই না বরং ডোকিউকের দাদা থাকে, যে কিনা এতদিন ধরে তার ভাইকে হিংসা করতো, এখন সে চায় তার ভালোবাসার মানুষকেও মেরে দিতে। কারণ সে কোনো মতেই চায় না যে ডোকিউকে কেউ ভালোবাসুক, কারণ যেই তাকে ভালোবাসবে তাকে বরং সে শেষ করে দেবে। ইয়োজো চেষ্টা করতে থাকে যাতে সে কোনো রকমের এর মধ্যে থেকে বাইরে বেরিয়ে যেতে পারে, নাহলে সে তো আর নিজেও বাঁচবে না, এমনকি ডোকিউকেও বাঁচাতে পারবে না। এদিকে ইয়োজো নিজের হাতে দড়িটা খুলে তাড়াতাড়ি করে ডোকিউকের দাদা গলা চেপে ধরে এবং যাতে সে গাড়িটা থামায় তার জন্য গাড়িটা এদিক ওদিক করতে থাকে, কিন্তু সে কোনো মতোই গাড়িটা থামায় না। এদিকে এইরকম করতে করতে তখনই সে সামনে বরং ডোকিউকের গাড়িও সেখানে এসে পড়ে। আর সে বরং তার গাড়ির সামনে বরং নিজের গাড়িটা থামিয়ে দেয়। আর তারপরে সে গাড়িটা আটকে দিয়ে তার দাদাকে বের করে যত রকমের মারতে থাকে বরং, কারণ সে চায় না কোনো রকমের সে ইয়োজোকে ক্ষতি করুক। এতদিন বাদে সে যখন তার নিজের একটা শান্তির মতো জায়গা পেয়েছে সেটাও তার দাদা শেষ করে দিতে চায়। সে তো কোনোদিনও নিজের বাড়িতে শান্তিতে থাকতে পায়নি, আজ সে তার ভালোবাসার মানুষটাকেও হারিয়ে ফেলতো তার দাদার জন্য। কিন্তু তখনই হঠাৎ ডোকিউকে তার দাদা তো বরং ছুরি মারতে থাকে পেটের মধ্যে এবং সে যন্ত্রণায় বরং কাতর হয়ে যায় ডোকিউক। এইদিকে যখন ইয়োজো নিজের চোখটা খোলে তখন দেখে যে ডোকিউকের অবস্থা খুবই শোচনীয়। সে তো বরং ওখানে কোনো রকমের কাতরাতে থাকে। এদিকে ডোকিউকের পেট থেকে কন্টিনিউ বরং রক্ত পড়তে থাকে, কিন্তু সেই ব্যথার উপরে বরং তার দাদা আরও বেশি চাপা দিয়ে দেয় আর বরং তার ঘৃণা ভর্তি যেন সমস্ত কিছু তাদের সবার সামনে বের করে দেয়, যেন সে তার ভাইকে পছন্দ করে না এবং সে চায় তার ভাই যেন মরে যায়। এত হিংসা কেনই বা তার মনে? সে কি তাহলে তার সৎ ভাইকে পছন্দ করে না? সেইটাই হচ্ছে তার কারণ, এই জন্যই তার ভাইকে কি সে মারতে চায়। আর এদিকে ডোকিউকেও চায় না তার দাদাকে, কারণ সে মারতে না চাইলেও কিন্তু সে এমন কাজ করেছে যার জন্য ডোকিউকে নিজে হাতটি আর সামলাতে পারে না। সে কন্টিনিউ তার দাদাকে মেরে যেতে হয়, কিন্তু তখনই হঠাৎ সামনে কোনো গাড়ি চলে যায়, তার দাদাকে সে আটকে না, কারণ সে চায় না তার দাদা মারা যাক। হয়তো সে সেই সময় রেগে গিয়েছিল, কিন্তু তার চায় না তার দাদার ক্ষতি হোক, এটাও সে কোনো রকমই চায় না। আর এদিকে যখন দেখতে পাই ইয়োজো তাদের হাতে যে টাইমিংটা চলছিল সেটা মনে শেষ হয়ে যায়। আর এদিকে তখনই ডোকিউক নিজের জ্ঞানটা হারিয়ে ফেলে এবং তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অপরদিকে সিনশিটারে দেখতে পাই যে সে তো বরং তার শাশুড়ির কাছে এসে কাঁদতে থাকে যে ডোকিউকে এরকম অবস্থাতে সে একদমই কী করে বুঝে পাচ্ছে না। আর এদিকে সার্জারি শুরু হয়ে যায়, এমনকি সার্জারিটা খুব ভালো হয়, কিন্তু তার জ্ঞানটা ফেরেনি এবং তার জন্যই তারা অপেক্ষা করছিল যে কবে ডোকিউকে জ্ঞান ফিরবে, কারণ সে চায় না ডোকিউকে ছাড়া থাকতে, এমনকি ডোকিউকে তার একমাত্র যে কিনা তার ভালোবাসাটা পেয়েছে, যার সাথে কিনা এতদিনে সে শান্তিতে কাটাতে পেরেছে। আর দেখে এই কষ্টে সে খাওয়া দাওয়া বরং ছেড়ে দেয়, কিন্তু তার পেটে যেহেতু সন্তান আছে তার জন্য তো তাকে খেতেই হবে, তার জন্য তার শাশুড়ি মা তার জন্য খাবার করে আনে। কিন্তু এদিকে ইয়োজোর মতো কিছুতেই মানতে চায় না, কারণ সে ডোকিউকে ছাড়া কিছু যেন ভাবতেই পারছিল না, কারণ সে ডোকিউকে ছাড়া সম্পূর্ণ একা ফিল করছিল। এতদিন ডোকিউকের সাথে থেকে সত্যিই যেন তার একটা অনবরত একটা অন্যরকম সম্পর্ক গড়ে উঠেছিল দুজনের মধ্যে, কারণ ছোটোবেলা থেকে যে ভালোবাসাটা পায়নি সেটা সে তার ডোকিউকের কাছে বরং পেয়েছে। অপরদিকে আমরা দেখতে পাই ডোকিউকের দাদা তো বরং তার বাবার সাথে দেখা করে পুলিশ স্টেশনে। আর থেকে তার বাবা এসে বলে, তোমার কেনই বা এরকম হিংসা, তুমি কেনই বা ডোকিউকে ক্ষতি করেছো? আর এদিকে বরং সে বলতে থাকে যে তুমি কি পেরেছিলে বাবা, তুমি বরং যে আমার মাকে সরিয়ে দিয়ে তুমি অন্য একজনকে বিয়ে করেছিলে। কিন্তু এদিকে আমরা দেখতে পাই ডোকিউকে বাবা তো বরং তাকে কিছু একটা চিঠি দেয় এবং বলে যে তুমি সময় পেলে এটা বরং পড়ো, কিন্তু ডোকিউকে দাদা বুঝতে পারে না কেনই বা বাবা তার হাতে এরকম জিনিস দিচ্ছে, যে কিনা তার মাকে এরকম কাজ করতে বাধ্য করেছে, তার মাকে বরং সরিয়ে দিয়ে সে অন্য একজনকে বিয়ে করেছে, এমনকি তাকেও সে মেনে নিতে পারছে না।
আর এদিকে আমরা দেখতে পাই তার বাবা চলে গেলে সেই চিঠিটা বার করে সে পড়ে, যেখানে সে পড়ে জানতে পারে তার বাবা না বরং তার মাই তাকে ছেড়ে চলে গিয়েছিল। আর এদিকে সে বরং তার বাবার কাছে দিয়ে চলে গিয়েছিলো, যেখানে এতদিন ধরে ভেবেছিল তার মা হয়তো ভালো, কিন্তু তার মা যে আসলে খারাপ সেটা সে আজ জানতে পারলো, যেটা সে জানতে পেরে খুবই কষ্ট পায় এবং তার সে ক্ষমা চাইতে থাকে নিজের মনে মনে, যাতে তার বাবা থেকে ক্ষমা করে দেয়, কারণ সে যে ভুল করেছে সেটা সে ক্ষমা প্রার্থী নয়, সে ভালো করেই জানে। অপরদিকে পরবর্তী সিনশিপটা ইয়োর দিকে, যেখানে সে প্রেগনেন্সির সময় থাকে। এদিকে তখনই তাকে বরং হোটেলের লেক এসে বলে যে তাকে সেই বাড়িটা ছেড়ে দিতে হবে। সে কী করে বুঝতে পারে না, তাড়াতাড়ি করে সে বরং তার শ্বশুর বাড়ি অর্থাৎ ডোকিওকের দাদার বাড়ি যায়। আর দিকে সেখানে গিয়ে বলে সে বরং প্রেগনেন্ট, তাকে সে এখানে যাতে থাকতে দেয় সবাই তাকে। কিন্তু তারা প্রশ্ন তোলে এটা কি আদৌ ডোকিওকের দাদা, তখন সে বলে হ্যাঁ অবশ্যই। এবং সে বরং এদিকে গ্র্যান্ডমা বলে যে ঠিক আছে আমরা এটা পরীক্ষা করবো, যদি এটা ডোকিওকের দাদার হয়ে থাকে তবেই আমরা তোমাকে এখানে রাখবো। কিন্তু একথা শোনা মাত্রই যেন সে কিছুটা না একটু অপ্রস্তুত পড়ে যায়। হয়তো সে সত্যিই জানতো না যে আদৌ সে ডোকিওকে দাদার কিনা, কারণ এর আগেও সে ইয়নসোকের সাথে শুয়েছিল। কিন্তু সে এই জন্যই হয়তো ভয় পাচ্ছিল যদি এটা ডোকিওকে দাদা না হয় তাহলে যদি তাকে বার করে দেয়, কারণ এখন তার তো কোথাও যাওয়ার জায়গা নেই, তার মাও নেই, এমনকি তার সে যে নিজের বাবার বাড়িতে যাবে সেটাও তার পক্ষে সম্ভব নয়, তাই সে একটু হলেও ভয় পাচ্ছিল। অপরদিকে আমরা দেখতে পাই যে মিস্টার কিম বরং ইয়োজের সাথে দেখা করতে আসে আর তাকে বরং থ্যাংক ইউ জানাইতে তার এতটা খেয়াল রাখার জন্য, এমনকি তার বাবাকেও সে খুঁজে পেয়েছে, সেটাও খুব আনন্দিত সে। এবং এতদিনে কেউ তাকে ভালো মতো ট্রিট করেনি যে কিনা ইয়োজো করেছে, তার জন্য তাকে খুবই ধন্যবাদ জানায় এবং আরও বলে যে আপনি চিন্তা করবেন না, ডোকিওক অনেক তাড়াতাড়ি উঠে যাবে আশা করছি। এবং এটা শুনে ইয়োজো কিছু বলে না, শুধু মনে মনে এটুকুই চিন্তা করে সত্যিই সে যাতে তাড়াতাড়ি উঠে যায়, কারণ এটাই সে বারবার চাইছিল ইয়োজো, কারণ ডোকিওকে ছাড়া যেন সে পুরোটাই যেন একা হয়ে গিয়েছিল। অপরদিকে সিনশিপটা ইয়োজোর বাবার দিকে, যেখানে তার মায়ের সাথে দেখা করতে আসে এবং তার জন্য একটা ফুলও নিয়ে আসে। কিন্তু তার মা সে যখন কথা বলে অনেক পুরনো কথা তারা মনে করলো, কিন্তু ইয়োজোর মা তো বরং এইভাবে দেখে থাকে যে সে তার নিজের মেয়েকে সামনে থেকেও বরং চিনতে পারলো না এই কী ধরনের বাবা, যেখানে অন্য একজন মানুষের প্রেমে পড়ে এতটাই পাগল হয়ে গেল যে নিজের সন্তান সামনে থাকা সত্ত্বেও সে চোখে দেখতে পেল না। তার জন্য দুজনের সাথে একটু অভিমান রাগারাগি হয়ে যায়। কিন্তু তার বাবা তার কাছে ক্ষমা চায় অনেকবার, কারণ সে বুঝতে পারেনি তার জন্য তাকে এতে সে ক্ষমা করে দেয়। আর সে চায় না কোনো মতেই ইয়োজোকে কষ্ট দিতে, সে চায় যাতে সে আবারও তার ভালো বাবা হতে, সে যদিও না পারলেও কিন্তু সে চেষ্টা করে যায় প্রাণ মানে। অপরদিকে আমরা দেখতে পাই যে ডোকিওকে আবারও এটি সার্জারি হতে থাকে, কিন্তু ইয়োজো তো খুবই চিন্তায় থাকে যে ডোকিও যাতে তার সাথে থাকে, কারণ সে চায় না ডোকিওকে ছাড়া সে বরং একা থাকতে, কারণ যে ভালোবাসা ডোকিওকে কাছ থেকে সে পেয়েছে সেটা কারো কাছ থেকে সে পায়নি, তাই ডোকিওকে ছাড়া সে সম্পূর্ণ অসম্পূর্ণ। এদিকে আমরা দেখতে পাই ডোকিওক তো স্বপ্নের মধ্যে সে না ভাবতে থাকে সেই পুরনো কথাগুলো, যেখানে কিনা সে বরং দেখেছিল যে অন্য এক ইয়োজোকে, যেখানে ইয়োজো তো সব কিছুকে ভয় পেত, এমনকি তাদের ফ্যামিলির সবাইকে ফ্যামিলি হিসেবে মানত, কিন্তু কেউই তাকে বরং ফ্যামিলি মানত না। এদিকে যখন সব কিছু নষ্ট হয়ে যায় তার বরং আর্টগুলো সবাই তার নামের দোষ দিতে থাকে, যেহেতু তার মায়ে বলে সেই সব কিছু দোষ করেছে। কিন্তু এই কথা কেউ বললেও ডোকিওক তো কোনো মতেই বিশ্বাস করে না, কারণ সে জানে যে ইয়োজো এরকম ধরনের মোটেও নয়, সে তো বরং অন্য রকম, কারণ সে যে তাকে সামনে থেকে এরকমভাবে দেখেছে, কেউ তাকে এত গভীরভাবে দেখেনি। কিন্তু হঠাৎই যেন যেতে যেতে এইসব কথা ভাবতে ভাবতে গাড়িতে গেতে তখন হঠাৎ ইয়োজোর গাড়ির সাথে তার গাড়ি ঠোকা লেগেছে, আর তারপরে আস্তে আস্তে যেন দুজনের মধ্যে অন্যরকম ঘটনা ঘটে যায়। এদিকে ইয়োজো তার নিজের জ্ঞান হারিয়ে ফেলে এবং সে নিজেও মারা যায়। আর এদিকে ইয়োজোকে যাতে সে চায় বাঁচানোর জন্য, কিন্তু ইয়োজোকেও বাঁচানোর কথা ভাবতে ভাবতে হঠাৎই অন্য একটা লরি এসে তার গাড়িকেও চাপা দিয়ে দেয়, এইভাবে ডোকিওকেও মারা যায়। এবং চোখ খুলে সে দেখে সে তো বরং 1 বছর আগেই গেছে। এইভাবেই বরং তারা দুজনকে আবারও ফিরে পেয়েছিল কাছাকাছি। এদিকে আমরা দেখতে পাই দোনা তো তার কাছে দৌড়ে দৌড়ে আসে এবং ইয়োজোকে জড়িয়ে ধরে বলে যে আমার ভাই বরং জেগে উঠেছে। এদিকে এই কথা শোনার মতো সে তো অবাক হয়ে যায়। ইয়োজো তাড়াতাড়ি করে ডোকিওকের কাছে যায় এবং খুব কাঁদতে থাকে, কারণ সে চায় না ডোকিওক ছেড়ে যাক, এবং সেই জন্যই সে খুব কান্না করতে থাকে এবং ইয়োজোকে জড়িয়ে ধরে ডোকিওক, এবং ডোকিওকেও ইয়োজো খুব জড়িয়ে ধরে, কারণ সে খুব কষ্ট পেয়েছিল যে 2 মাস ধরে সে এবং একা একা ছিল, কেউ তার সাথে খাওয়াচ্ছিল না, কেউ যে পাশেও ছিল না, সে খুবই একা ফিল করছিল। এবং তার আরও বলে যে তার শাশুড়ি মা তার অনেক খেয়াল রেখেছে, কারণ তার পেটে যে বাচ্চা আছে সেটাকেও তো বেড়ে উঠতে হবে। অপরদিকে ডোকিওকে বাবা ডোকিওকের সাথে দেখা করতে আসে এবং সে খুব কাঁদতে থাকে, কারণ সে যে তার সাথে ভুল করেছে ছোটোবেলা থেকে সেটা সে আজও অবধি বুঝতে পারছে,
যে সত্যিই ডোকিওকে কোনো দোষ ছিল না, তা সত্ত্বেও সে এতটা দোষ করে গেছে এবং ডোকিওকে সবসময় খারাপ কথা বলেছে, এমনকি ডোকিওকে বাড়ি থেকে বাইরেও বার করে দিয়েছে। তার জন্য সে খুবই দুঃখিত। সে বুঝতে পারেনি যে ডোকিওকে দাদা এরকম কিছু কাজকর্ম ঘটাবে, কিন্তু ডোকিও তাকে ক্ষমা চাইতে বারণ করে। বরং এদিকে ডোকিও তার বাড়ি চলে গেলে এদিকে ডোকিও তো ইয়োজোর পেটের হাত দিয়ে বরং এটুকু ভাবতে থাকে যে তাদের পরিবারে আবারও একজন আসছে, যেটাকে নিয়ে তারা খুবই খুশি। তাদের দুজনের পরিবারে এখন 3 জন হয়ে যাবে, যার জন্য তারা খুবই আনন্দিত। কারণ তারা ভাবতেও পারেনি তারা এরকম একটা সুন্দর লাইফ পাবে, যার জন্য ওরা এতদিন ধরে অপেক্ষা করেছিল। আর এদিকে আমরা দেখতে পাই যে আমরা ইয়নসিওক তো বরং অন্য কারোর প্রেমে পড়ে যায় এবং সেই বরং তার বাড়িতে আসে এবং যেটার জন্য তার মা তার বোন সবাই খুব এক্সাইটেড থাকে। যা হয়েছিল পাশে তারা সব কিছু ভুলে গিয়ে আবারও নতুনভাবে শুরু করে। কিন্তু বলে না মানুষের যে যতই তুমি যা কিছু করো পাস তোমার পিছু কোনোদিনও ছাড়বে না, তুমি যে ভুলটা করেছো তার ফল তোমাকে পেতেই হবে। আর সেটাই হয়তো ইয়নসিওকের জীবনে সেটাই ঘুরে ফিরে আসে। এত সুখীর একটা দিনে এবং একটা হাসি খুশির দিনে তখনই হঠাৎ ইয়োরার উপস্থিতি ঘটে সেখানে। আর এদিকে ইয়োরাকে প্রেগনেন্ট থেকে সবাই খুব অবাক হয়ে যায় এবং ইয়োরা সেটাই জানে যে এটা কারোরই নয় বরং তার দাদার অর্থাৎ ইয়নসিওকের বাচ্চা। এটা শুনে তো ইয়নসিওক খুবই অবাক হয়ে যায়, কী করে বা হতে পারে। কিন্তু একটা রাত তো তারা দুজন সাথে কাটিয়েছিল, হয়তো তারই এটা ফল। কিন্তু যার সাথে সে ভালোবাসা হয়েছে সে তো বরং চলে যায়, কারণ কোনো মেয়ে চাইবে না এরকম ঘটনা শোনার পর আবার সেই লোকটির সাথে জীবন কাটাতে, সেই জন্যই সে চলে যায় বরং। আর এদিকে ইয়নসিওকের মা তো সে বুঝতে পারে না কী করবে। তারা ভেবেছিলেন নতুনভাবে কিছু শুরু করবে, কিন্তু তারা তো আবারও সেইভাবে সেই একই রকম ঘটনা ঘটে যায় তাদের সাথে। আর এদিকে ওরাও চাইছিল না তার কাছে আসতে, কিন্তু কিছু করার নেই, তার কোথাও যাওয়ার জায়গায় নেই, তার বেটা ইয়নসিওকের বাচ্চা, তাই সে তার কাছে আসতে বাধ্য হলো। কারণ ওরা এরকম গরিবের মধ্যে কোনো রকমই থাকতে চায় না, কিন্তু তার কিছু করার নেই এই মুহূর্তে। এদিকে ইয়নসিওকে তো বুঝতে পারে না সে কী করবে, সে কেনই বা এরকম কিছু ঘটলো এবং তার সাথেই এতে ঘটতে হলো। এবার এটা ভেবেই সে কষ্ট পেতে থাকে। অপরদিকে শিন মিসেস লিয়ের দিকে শিফট হয়, যেখানে কিনা তার সাথে তার মেয়ে অর্থাৎ ইয়োরা দেখা করতে আসে। কিন্তু ইয়োরা তো যেন অন্যরকমই একটা রূপ দেখায়। সে তো বরং তার মায়ের কাছে টাকা পয়সা চায়, যেখানে কিনা সে তার মাকে ছাড়িয়ে নিয়ে যাবে, তার মা কেমন আছে না আছে জিজ্ঞাসা করবে। কিন্তু না, সে তো কোনো কথাই বলে না, সে বরং টাকা চায় আর বলে সে বরং ওখানে থাকতে পারবে না, তার কাছে টাকা আছে কিনা দিতে। কিন্তু সে যখন তার মা বলে যে তার কাছে 1 টাকাও নেই, সে তো আর কোনো কথা বলে না। সে বোন আরও বলে তোমার সাথে আমি আর দেখা করতে আসবো না, এই বলে চলে যায়। ইয়োরার মা অনেকে চিৎকার করে মিসেস লি, কিন্তু সে কোনো কথাই শোনে না এবং সে যেন এসব কথা ভেবে যেন খুবই অচল হয়ে পড়ে এবং সে কাউকে কিছু বলে না। সে একা একা বরং আবার ভেতরে ঢুকে যায়। হয়তো সে মনে মনে এটাই ভাবছিল যে এই সময় কেউই তাই সাথ দিল না, এমনকি তার নিজের মেয়েও না, যার জন্য সে এত কিছু করেছিল। এদিকে অপরদিকে শিনচিপটা ইয়োজো এবং তার দাদু এমনকি তার বাবা থেকে যেখানে তারা কিনে সবাই খুব খুশি, যেখানে তারা কোম্পানিটাকে আস্তে আস্তে ঠিক ভালো দিকে ফিরিয়ে আনছে, যেখানে কিনা তারা কোম্পানিটা অনেকটা নিচে নেমে গিয়েছিল, কিন্তু তারা সবাই মিলে চেষ্টা করছে যাতে সেটা ভালো হয়। এদিকে ইয়োজো এবং ডোগো সবাই তো ওরা দুজন মিলে বরং অফিসিয়ালি ম্যাচ করে নেয়, যেটা কিনা তারা খুবই আনন্দিত থাকে। আজ তাদের সত্যি অফিসিয়ালি বিয়ে হয়ে গেল, যেখানে কিনা ওরা বরং প্রতিশোধের আশায় বরং দুজনকে বিয়ে করেছিল, কিন্তু আজ তারা দুজনকে ভালোবেসে বিয়ে করলো। এদিকে ডোগো বরং ইয়োজোকে প্রপোজও করে। এদিকে এটা দেখে তো ইয়োজো যেন একটুখানির জন্য হয়তো ইমোশনালি হয়ে পড়ে এবং সেই আংটিটা বরং ইয়োজোর হাতে পরিয়ে দেয়। ইয়োজো ডোগো একটা খুবই খুশি, যারা কিনা আজ সত্যিই দুজনকে ভালোবেসে সত্যিই দুজনের আশ্রয় খুঁজে পেয়েছে, যেখানে কিনা একজন ভালোবাসার জন্য খুঁজছিল, এমনকি একজন সব কিছু থাকা সত্ত্বেও ভালোবাসা পাচ্ছিল না, যেখানে আর দুজনকে পেয়ে সত্যিই খুব খুশি। এবং তাদের মধ্যে যখন একটি সন্তান আসে তারা দুজন খুবই খুশি থাকে, এমনকি 3 জনের ছোট্ট পরিবার নিয়ে একটি সুখী পরিবার গড়ে ওঠে। এভাবেই আমাদের এই সুন্দর গল্পটি শেষ হচ্ছে বন্ধুরা। তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলো না। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। আর তোমরা অন্য কোনো গল্প শুনতে চাইলে বন্ধুরা সেটা কমেন্টে জানাতে পারো। আশা করছি তোমাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেবো বন্ধুরা। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থেকো বন্ধুরা। আর এইটা কেমন লাগলো জানাতে ভুলো না বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন গল্পের সাথে।